কখনো কখনো কি মনে হয় আমি কি একজন লুজার? মনে হয় জীবনে কিছুই করতে পারোনি, না কেরিয়ারে সফল হতে পেরেছো, না ভালোবাসায় নিজেকে প্রমাণ করতে পেরেছো। তোমার জীবনের সময়গুলো হেলায় হেলায় পার হয়ে যাচ্ছে। সফলতার পথে এক পা এগোতেই দুপা পিছিয়ে গিয়ে মাটিতে থুবড়ে পড়ে যাও। আর ঠিক তখনই মাথার ভেতর একটাই কথা ঘোরে, আমি হয়তো আর পারবো না, আমার দ্বারা হয়তো আর হবে না। কিন্তু শোনো ভাই, যে মানুষটা হাল ছেড়ে দেয় সে কোনোদিন সফলতার মুখ দেখবে না। আর যে মানুষটা হাল না ছেড়ে কষ্টটাকে শক্ত করে ধরে লড়াই করে জিততে চায় সে কখনো লুজার হতে পারে না। তার কাছে সফলতা একদিন না একদিন নিজে থেকেই এসে ধরা দেবে। শোনো, সমস্যা থেকে পালানো কোনো সমাধান নয়। পালানো মানে নিজেকেই ছোট করা। সমস্যাকে বুকের ভেতর ঢুকতে দাও, ভয়টাকে চোখে চোখ রেখে দেখো, তারপর তার শিকড় ধরে এমনভাবে টেনে উপড়ে ফেলো যাতে আর কখনো ফিরে দাঁড়ানোর সাহস না পায়। মনে রেখো ভাই, সমস্যা আসে তোমাকে থামাতে, কিন্তু তুমি যদি না থামো একদিন সেই সমস্যাই তোমার কাছে হার মানবে। ভাই, একজন মানুষ তোমার জীবন থেকে চলে গেছে বলে জীবনের মানেই শেষ হয়ে যায় নাকি? না ভাই, একদম না। জীবন কোনো মানুষের উপর দাঁড়িয়ে থাকে না, জীবন থামে না কারো জন্যে। তোমাকে সামনে এগোতেই হবে। ভালোবাসায় তুমি হেরেছ, ঠিক আছে, হেরে যাওয়াই শেষ না, কিন্তু হতাশ হয়ে বসে থাকা ঠিক না। বারবার ভাবা, ও কেন আমাকে ছেড়ে গেল, কিভাবে আবার ওকে মানাবো? এই প্রশ্নগুলোতে সময় নষ্ট করো না, সব কিছুকে ওভারটেক করো আর সামনে এগিয়ে যাও। মনে রেখো, যে মানুষটা নিজেকে নতুন করে নতুনভাবে শুরু করতে পারে তার জীবন কখনোই শেষ হয় না। মনে রাখবে, কেরিয়ারের চেয়ে বড় কিছু নেই, কারণ কেরিয়ার দাঁড়ালে সব কিছু নিজে থেকেই লাইনে দাঁড়ায়। যেদিন তুমি নিজের কাজে সত্যি ইম্পর্ট্যান্ট হয়ে উঠবে সেদিন কাউকে অনুরোধ করতে হবে না, কারো সামনে বারবার নত হতে হবে না। মানুষ নিজে থেকেই তোমাকে ইম্পর্ট্যান্ট দেবে। আর সফলতা, সফলতা কারো দয়ার উপর আসে না। সফলতা হাঁটতে হাঁটতে আসে শুধু তাদের কাছেই যারা হাল ছাড়ে না। সফলতা কোনো অনলাইন অর্ডার না যে আজ ক্লিক করলেই কাল ডেলিভারি হবে, এমন তো নয়। মনে রেখো ভাই, সফলতা সময় চায়, সফলতা ত্যাগ চায়, সফলতা পরিশ্রম চায়, আর সফলতা ধৈর্য চায়। এই সিম্পল কথাটা অনেকেই বোঝে না, তাই মাঝপথেই হার মেনে নেয়, নিজেকে ডিমোটিভেট করে ফেলে। তোমাকে ডিমোটিভেট করার মানুষ জীবনে অসংখ্য পাবে, কিন্তু মোটিভেট করবে খুব অল্প কয়েকজন মানুষ। মনে রেখো ভাই, সফলতার আগে ব্যর্থতা আসবেই, এটাই নিয়ম। এই পৃথিবীতে যারা সফল হয়েছে তারা যে কতবার কতভাবে ব্যর্থ হয়েছে, তারপরে গিয়ে তারা সফলতা পেয়েছে। সফলতার পথে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে সেই ভুলটা খুঁজে বের করো, ভুলটা খুঁজে বের করে সেটাকে ঠিক করো। সমস্যা এলে তার মুখোমুখি হয়ে দাঁড়াও, সমস্যা দেখে পালিও না, বরং সমস্যাটাকে সমাধান করো। তোমার কাজে কেউ আঙুল তুললে তার জবাব দাও, জবাব না জানলে জবাব খুঁজে বের করো। মনে রেখো, নিজের ভুল নিজে ঠিক করতে পারলে এই দুনিয়ার কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। মনে রেখো, আজ তুমি লড়ছ, এই লড়াইটাই প্রমাণ করে তুমি হার মানোনি। আর যে মানুষটা হার মানে না, সফলতা একদিন ঠিক তার পায়ের কাছেই এসে পড়ে। ভাই, যেদিন তুমি সফল হবে সেদিন তুমি আর কোনোদিন লুজার হয়ে থাকবে না।